আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব নিসাবুন নাহব এর সবক নম্বর 2। এই সবকের মধ্যে আমরা শিখব লফজ এবং তার বিভিন্ন প্রকার সম্পর্কে। তো আমি প্রথমে লিখি লফজুন। তো এটা তো আরবি শব্দ, এই শব্দের বাংলা কি হবে, আবিধানিক অর্থ কি হবে? যেমন অনেকে বলে থাকে লফজুন এর আবিধানিক অর্থ শব্দ হবে, যেমন কিন্তু এটা ভুল। কেননা আমরা জানি শব্দের আরবি হচ্ছে কালিমা, কালিমাতুন। তাহলে আবার অনেকে বলবে তাহলে লফজুন অর্থ আওয়াজ হবে, যেমন এই অর্থটাও ভুল হবে, কেননা আওয়াজকে আরবিতে বলা হয় সৌতুন। তাহলে লফজ এটা হচ্ছে এমন একটা শব্দ যে এই শব্দের আবিধানিক কোনো অর্থ নেই। আমরা হুবহু এই শব্দের আবিধানিক অর্থকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবো না। শুধু লফজ শব্দ না, প্রত্যেক ভাষারই কিছু শব্দ আছে যেগুলোকে হুবহু অন্য ভাষাতে ট্রান্সলেট করা যায় না। যেমন আমি যদি আরেকটা শব্দ লিখি কম্পিউটার, যেমন কম্পিউটার এটা এমন একটা শব্দ, এটার বাংলাকেও আমরা কম্পিউটার বলি, আরবিতেও কম্পিউটার বলি। তো যদি বল কি না কম্পিউটারের বাংলা হিসাব যন্ত্র, তাহলে আমরা ক্যালকুলেটরকে কি বলবো? ক্যালকুলেটর তো হিসাব যন্ত্র। তো সুতরাং কম্পিউটার বলেন, লফজ বলেন, আরবিতে আরো অনেক শব্দ আছে, যেমন সলিহিন, সিদ্দিকিন, তারপরে কুতুবুন, গৌস। এই শব্দগুলোকে হুবহু বাংলাতে ট্রান্সলেট করা যায় না, এগুলো যেমন আছে তেমনই রেখে দিতে হয়। তো অনুরূপভাবে লফজ শব্দটাও যেমন আছে আমরা আবিধানিক অর্থ তেমন রেখে দিব। তো এটার একটি পারিভাষিক অর্থ অবশ্যই আছে, যেমন পরিভাষায় লফজ বলা হয় মা ইয়াতালাফাযু বিহিল ইনসানু, মানুষ যাহা কিছু উচ্চারণ করে তাকে লফজ বলে। তো আমরা আল্লাহর রহমতে লফজ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা লফজ এর প্রকার সম্পর্কে পড়ব। যেমন মানুষ যাহা কিছু উচ্চারণ করে, মানুষের উচ্চারণকৃত লফজ গুলো দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অর্থওয়ালা, আরেকটা হচ্ছে অর্থহীন। যেমন যে লফজের অর্থ আছে ওই লফজকে বলা হয় মাউজু, এবং যে লফজের অর্থ নাই ওই লফজকে বলা হয় মুহমাল, অর্থাৎ অনর্থক লফজ। তো যে লফজের অর্থ আছে সেই লফজ নিয়ে আমরা আলোচনা করব, এবং অর্থওয়ালা লফজগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কিছু লফজ আছে একাকী থাকবে, কিছু আছে যৌগিক হবে। এই বিবেচনায় মৌজু হচ্ছে দুই প্রকার। যে লফজগুলোর অর্থ আছে সেগুলোকে মৌজু বলা হয়, এবং মৌজুকে আমরা
দুইটি ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরদ হচ্ছে যে একক অর্থবোধক শব্দ এবং মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ। মুফরদের মধ্যে অর্থ একটা থাকবে, একজন সত্তা একটি অর্থ থাকবে, আর মুরাক্কাবের মধ্যে শর্তাও দুইটি হবে, অর্থ ডাবল হবে। যেমন আমি লিখি, মুফরদের মধ্যে আমি লিখলাম জাইদুন, জাইদুন একজন ব্যক্তি। তারপর আমি এখন এটাকে তাসনিয়া করতে পারি, জামাও করতে পারি। যেমন তাসনিয়া করলে, জামা করলে অর্থের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। যেমন আপনাদেরকে দেখাই, জাইদুন একজন জায়েদ, জাইদানে দুইজন জায়েদ, জাইদুনা অনেকজন জায়েদ। তাহলে মুফরদের মধ্যে অর্থ একটা, জায়েদ জায়েদ অর্থটা আমরা রেখে দিছি। এটা তাসনিয়া হতে পারে, জামা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অর্থ একটাই থাকবে। আর মুরাক্কাবের মধ্যে অর্থ হচ্ছে ডাবল থাকবে, অর্থাৎ দুটি শর্ত থাকবে। যেমন গোলামু জাইদিন, জাইদের গোলাম। তাহলে গোলাম একজন সত্তা, জাইদিন এটা হচ্ছে আরেকটা সত্তা। তাহলে এখানে গোলাম যে সে জাইদ না, জাইদ যে সে গোলাম না, এটা কি বলা হয়? মুরাক্কাব। তাহলে আমরা বুঝতে পারলাম মুফরদ যেটা হবে সেখানে একজন সত্তা থাকবে, একটি অর্থ থাকবে। যেমন জাইদুন একজন জায়েদ, জাইদানে দুইজন জায়েদ, জাইদুনা অনেকজন জায়েদ। কিন্তু জায়েদ অর্থটা কিন্তু চেঞ্জ হয়নি, এখানে জাস্ট জায়েদকেই বোঝানো হচ্ছে। আর এখানে মুরাক্কাবের মধ্যে গোলাম ও জাইদিন, এখানে গোলামকেও বোঝানো হচ্ছে, জায়েদকেও বোঝানো হচ্ছে। যিনি জায়েদ তিনি গোলাম না, যিনি গোলাম তিনি জায়েদ না। তাহলে এখানে সত্তা দুইজনকে পাওয়া যাচ্ছে, সুতরাং এটা হবে মুরাক্কাব। তো মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরদকে কালিমা বলা হয়, আর মুরাক্কাবকে জুমলা, জুমলা বলা হয়, কালাম বলা হয়। অবশ্যই জুমলা এবং কালামের মধ্যে পার্থক্য আছে। যেটি কালাম সেটি জুমলা না, আর যেটি জুমলা সেটি কালাম না। কালাম বলা হয়, যেমন মহৎ গ্রন্থের বাণীকে কালাম বলা হয়, কিংবা মহৎ ব্যক্তির উক্তিকে, বাণীকে কালাম বলা হয়। যেমন আমরা বলতে পারি কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফকে আমরা কালামুল্লাহ শরীফও বলতে পারি। আবার আমরা অনুরূপ ভাবে বলতে পারি কালামে আলা হজরত, কালামে গৌসুল আজম মাইজভান্ডারী, আমরা বলতে পারি মহৎ ব্যক্তির উক্তিকে। আর জুমলা হচ্ছে স্বাভাবিক কোনো বাক্যকে কি বলা হয়? জুমলা বলা হয়। যেমন আমার আপনার কথাকে জুমলা বলবে, কালাম বলবে না। তো আসেন, যেটি মুফরদের অপর নাম কালিমা। কালিমা হচ্ছে 3 প্রকার। যেমন একটু করে লিখি, ইসমুন, ফেআলুন, হারফুন। ইসিম মানে হচ্ছে কোনো কিছুর নামকে ইসিম বলে, আর ফেল হচ্ছে কাজ, আর হরফ হচ্ছে অব্যয়। তাহলে আমরা জানি ইসিম কোনো কিছুর নামকে ইসিম বলে, এটা যে কোনো জিনিসের নাম হতে পারে। আর ফেল হচ্ছে কাজ, হরফ হচ্ছে অব্যয়। যেমন ইসিমের উদাহরণ লিখি, যেমন উপরেও লিখলাম জাইদুন একজন ব্যক্তির নাম। অনুরূপভাবে আমরা বলতে পারি আদ-দরবু, আদ-দরবু। আদ-দরবু অর্থ হচ্ছে যে মারা, প্রহার করা। এখন অনেকে বলবেন যে প্রহার করা এটা কেমন জানি ফেলের মতো লাগতেছে। আসলে এটা ফেল না। আমাদের অবশ্যই জানতে হবে ফেল দুটি জিনিস ছাড়া গঠিত হতে পারে না। একটা হচ্ছে ফাইল, তার কর্তা, আর একটা হচ্ছে জামান, অবশ্যই লাগবে। যেমন এখানে যদি লেখা হয় ফাইল প্লাস জামান, এই দুটি জিনিস ছাড়া ফেল গঠিত হতে পারে না। অবশ্যই ফেলের একজন ফাইল থাকবে এবং ফেলটা যে কোনো একটি কালের সাথে সম্পৃক্ত হবে।
যেমন এখানে যদি এখন লিখি দরবা, সে প্রহার করলো, প্রহার করলো, তো প্রহার করলো সে ফাইল আছে এবং প্রহার করলো এটা অতীতকালের সাথে সম্পৃক্ত হয়েছে, সুতরাং দরবা এটা হচ্ছে ফেল। ফেল হওয়ার জন্য অবশ্যই একজন ফাইল লাগবে এবং সেটা একটি কালের সাথে সম্পৃক্ত হবে। আদরবু প্রহার করা, এখানে কোনো ফাইলও নাই, কোনো কালও নাই, সুতরাং এটা ইসিম। আর দরবা এটা হচ্ছে ফেল। আর হরফ এটা হচ্ছে অব্যয়, অর্থাৎ এটা দুইটি ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করবে, অথবা একটি ইসিম একটি ফেলের সাথে সম্পর্ক স্থাপন করার কাজ হচ্ছে হরফের। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ইসিম এবং ফেলের নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু যেটি হরফ এটির কোনো নির্দিষ্ট অর্থ নেই। এটি ইসিম অথবা ফেলের সাথে মিলিত হয়ে তার যে অর্থ আছে সেই অর্থটা সে কি করে প্রকাশ করে। যেমন উদাহরণস্বরূপ সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। তো আমি বললাম যে সিরতু আমি ভ্রমণ করলাম, মিনাল বাসরাতি বসরা থেকে, ইলাল কুফা কুফা পর্যন্ত। তাহলে এখানে মিন এটা হচ্ছে হরফ, ইলা এটাও হচ্ছে হরফ, তাহলে এটা ইসিমের সাথে মিলিত হয়ে সিরতু আমি ভ্রমণ করলাম, তাহলে মিনটা আমার ভ্রমণের শুরু ইবতিদা বোঝাচ্ছে এবং ইলা আমার ভ্রমণের শেষ বোঝাচ্ছে। তাহলে এখানে মিন শুরু অর্থে, ইলা শেষ অর্থে, যদিও বা মিনের অর্থ থেকে ইলা অর্থ পর্যন্ত, কিন্তু এখানে সেই অর্থ দিচ্ছে না, এখানে অর্থ দিচ্ছে মিন অর্থ শুরু, ইলা অর্থ শেষ। তো হরফ এভাবেই ইসিম এবং ফেলের সাথে সম্পৃক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে। এখানে যেহেতু বস্ত্র এবং কুফা অর্থটা চলে আসছে, আমি একটু করে বলি। আমরা জানি আমাদের নাহু সরফের মধ্যে দুই ফরিক হয়ে থাকে, একটা হচ্ছে বিসরি আর একটা হচ্ছে কুফা। দেখেন বস্ত্র এটা হচ্ছে একটা এলাকার নাম, এলাকার মধ্যে যারা বসবাস করে তাদেরকে বস্ত্রাবাসী বলা হয়, এবং ওই এলাকার মধ্যে যারা ইমামুন নাহব বা এলমে নাহু নিয়ে, এলমে সরফ নিয়ে যারা কাজ করেন, যারা দরস তাদরিস দিয়ে থাকেন, ওনাদেরকে বিসরি বলা হয়। আর কুফা তো আছে। তো আল্লাহর রহমতে আমরা লফজ এবং তার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবক আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।